আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে ক্লাসটি করব সেটি হচ্ছে কাইন্ডস অফ নাউন, অর্থাৎ নাউনের শ্রেণীবিভাগ। আমরা সবাই জানি নাউন কাকে বলে। কোনো কিছুর নামকে নাউন বলে। রহিম, করিম, কামাল, জামাল এগুলো হচ্ছে নাউন। কিন্তু নাউন কত প্রকার? নাউন হচ্ছে দুই প্রকার। নাউন প্রধানত হচ্ছে কি দুই প্রকার। নাউন প্রধানত দুই প্রকার। যেমন নাম্বার ওয়ান, কনক্রিট নাউন। কনক্রিট নাউন। নাম্বার টু, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য। গ্রাহ্য বিশেষ্য। আর এটা হচ্ছে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য। তাহলে আমরা দুইটা নাউন এর শ্রেণীবিভাগ পেলাম। একটা হলো কনক্রিট নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক বিশেষ্য। তাহলে আসেন আমরা এক নম্বর সংজ্ঞাটা জেনে নেই। কনক্রিট নাউন কাকে বলে? অর্থাৎ যে সকল নাউন ইন্দ্রিয় গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক ইত্যাদির মাধ্যমে বোঝা যায় তাকে কনক্রিট নাউন বলে। যেমন কামাল, রহিম, ঢাকা। তাহলে আমরা বুঝলাম কি, যে সকল নাউন ইন্দ্রিয় গ্রাহ্য সেগুলি কি কনক্রিট নাউন। ম্যাঙ্গো, অ্যাপল ইত্যাদি। তাহলে দেখেন কামাল, কামালকে আমরা চোখে দেখতে পাই, ধরতে পাই। রহিমকে দেখতে পাই। ঢাকা, ঢাকাকে আমরা দেখতে পাই। ম্যাঙ্গো, এটাকে ধরতে পাই, দেখতে পাই, নাকে ঘ্রাণ নিতে পারি আমরা, জিহ্বা দিয়ে স্বাদ নিতে পারি। অ্যাপল। তাহলে অর্থাৎ চোখ, কান, নাক, জিহ্বা, ত্বকের মাধ্যমে যে সকল নাউন বোঝা যাবে সেগুলো কি বলা হয়? কনক্রিট নাউন। এবার আসেন আমরা দুই নম্বরে জানবো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে। দুই নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন যে সকল নাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর, যে সকল নাউন দ্বারা ব্যক্তি, বস্তু বা প্রাণীর গুণ, দোষ, অবস্থা প্রকাশ পায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন কাইন্ডনেস, অনেস্টি, কাইন্ডনেস, অনেস্টি, ট্রুথফুলনেস। তাহলে আমরা কি জানলাম? কাইন্ডনেস, অনেস্টি, ট্রুথফুলনেস এগুলো হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার আমরা জানবো নাউনকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। আবার দুই ভাবে ভাগ করা হয়েছে।
নাম্বার ওয়ান কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন। নাম্বার টু আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা নাউনকে কয় ভাগে ভাগ পেলাম? আবার দুই ভাগে। একটির নাম হচ্ছে কাউন্টেবল নাউন, আরেকটির নাম হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল হচ্ছে গণনাবাচক বিশেষ্য, আর আনকাউন্টেবল হচ্ছে অগণনাবাচক বিশেষ্য। তাহলে আমরা জেনে নেব কাউন্টেবল নাউন কাকে বলে। তাহলে যে সকল নাউন কি করা যায়? গণনা করা যায়, তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন বুক, পেন, ডগ, ক্যাট, র্যাট ইত্যাদি। তাহলে এগুলো কি করা যাবে? গণনা করা যাবে। তাহলে এগুলো কি কাউন্টেবল নাউন। তাহলে এবার আমরা জানবো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাউন অর্থাৎ যে সকল নাউন, যে সকল নাউন গণনা করা যায় না, গণনা করা যায় না, কিন্তু কিন্তু ওজন বা পরিমাপ, পরিমাপ করা যায়, করা যায়, তাকে আনকাউন্টেবল নাউন বলে। আনকাউন্টেবল নাউন বলে। সয়েল, ওয়াটার, অয়েল ইত্যাদি। অর্থাৎ যে সকল নাউন কি করা যাবে না, গণনা করা যাবে না, কিন্তু ওজন বা পরিমাপ করা যাবে, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। এবার আসেন আমরা জানবো কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করছে। তাহলে কনক্রিট নাউন, কনক্রিট নাউন চার প্রকার। যেমন তাহলে আমরা কি জানলাম? কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করছে? কনক্রিট নাউন হচ্ছে চার প্রকার। নাম্বার ওয়ান প্রপার নাউন, প্রপার নাউন। নাম্বার টু কমন, কমন নাউন। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। চার নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন। তাহলে আমরা কয় ভাগে পেলাম? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা জানবো প্রপার নাউন কাকে বলে। তাহলে আমরা পেলাম কি? যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন করিম, করিম, কামাল, ঢাকা, মিরপুর, বাংলাদেশ। এরকম ভাবে যখন আমরা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝাবো তখন সেটা হবে কি? প্রপার নাউন। এবার আমরা জানবো কমন নাউন কাকে বলে। কমন নাউন যে সকল নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে কমন নাউন বলে। কমন নাউন বলে। তাহলে কমন নাউন কাকে বলে? যে সকল নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন মুসলিম, মুসলিম, দা মুসলিম, দা মুসলিম, দা হিন্দু, দা হিন্দু। 4 রিচ, the cow, the dog,
এইভাবে যদি আমরা বুঝি, এখানে যদি বলি যে দা ফোর, দা রিচ, এখানে ধনী সম্প্রদায় বোঝাইছে, মানে দি ফোর মানে গরিব জাতি বোঝাইছে, দা হিন্দু হিন্দু সম্প্রদায় বোঝাইছে। যদি এরকম ভাবে জাতি বুঝায় তাহলে কি হবে, সেটা হবে কমন নাউন। এবার আমরা জানবো 3 নাম্বার কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন যে সকল নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে আলাদা আলাদাভাবে না বুঝিয়ে, আলাদাভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বুঝায় তাকে কালেকটিভ নাউন বলে। তাহলে আমরা 3 নম্বরে কি জানলাম, কালেকটিভ নাউন যে সকল নাউন দ্বারা একই জাতীয় ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায়, আলাদা আলাদাভাবে না বুঝিয়ে তাদের সমষ্টিকে বোঝাবে, অর্থাৎ একসাথে একটা সমষ্টি বোঝাবে, তাকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন টিম, একটা দল বললাম, এখানে কি রহিম, করিম, কামাল, জামান অনেকেই আছে, তাহলে এখানে বলছি কি আমি কি টিম। এরপরে আমি বলবো জুরি, অর্থাৎ আইনজীবীরা অনেকেই একসাথে যখন হয় সেটাকে বলা হয় জুরি। এরপরে বললাম কেটল মানে গরুর পাল, এখানে গরু ছোট না বড় এটা আলাদা আলাদাভাবে বোঝায় নাই, গরুর পালকে বোঝানো হয়েছে। পুলিশ, আর্মি, তাহলে এগুলোকে বলা হয় কি কালেকটিভ নাউন। এবার আমরা 4 নম্বর নিয়ম জানবো। 4 নম্বর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন যে সকল নাউন গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। তাহলে আমরা কি জানলাম, ম্যাটেরিয়াল নাউন যে সকল নাউন গণনা করা যায় না কিন্তু ওজন বা পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন মিল্ক, সুগার। তাহলে আপনারা আশা করি কি করতে পারছেন, নাউনের শ্রেণীবিভাগ বুঝতে পারছেন। আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।